হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত। আর এখন যাব একটু মুদির দোকানে, ওই জন্য একটু রেডি হচ্ছি। ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস কেনার আছে, যেমন ডিটারজেন্টটা কয়েকদিন ধরে একেবারেই নেই, তো ডিটারজেন্ট আনতে হবে। আর রান্নাঘরেরও কিছু টুকিটাকি জিনিস আছে, যেমন ছেলের চালটা শেষ হয়ে গেছে, গোবিন্দভোগ চালের সকালে ভাত রান্না করি, ওটাও নিয়ে আসবো। একটু এলাচ এনে রেখে দেবো, এলাচটা একটু বেশি করে নিয়ে এসে রেখে দিলে হয় কি, যখন প্রয়োজন হয় দোকানে ছুটতে হয় না। আর আমার কিন্তু এখনও চান পুজো পাঠ কিছুই হয়নি, ভাবলাম আগে বাইরের কাজটা সেরে আসি। এখনও সকালের অনেক কাজ বাকি, কোনো কাজ হয়নি, এসে সমস্ত কাজ করবো। আর আমার না ফ্রন্ট ক্যামেরায় একটু ভিডিও করতে অসুবিধাই হয়, কোন দিকে তাকিয়ে কথা বলবো এখনও আমি ঠিকঠাক বুঝে উঠতে পারি না। তো চলুন। আর আমি যেদিন ব্লগটা বানিয়েছিলাম ওই দিন ছিল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে তো প্রচুর কাজকর্ম থাকে। এর মধ্যে এলাচ, ছোলার ডাল, এটা কি, এটা হিসাব, সানলাইটের প্যাকেট, সার্ফ এক্সেলের প্যাকেট, টোটাল গোবিন্দভোগ চাল আছে, গোবিন্দভোগ চাল। একটা লাউ নিয়েছি, এই লাউটা অনেক কম নিয়েছি, 20 টাকা। আর এক ডাল পুঁইশাক 5 টাকা। সবজি কাটতে কাটতে চলে গেছিলাম, সবজিটা কাটবো। তো এইগুলোই আমার প্রয়োজনীয় জিনিসপত্র, এগুলোই নিয়ে এসেছি। দোকানে গিয়ে সমস্ত ভুলে গেছিলাম, মাঝে মাঝে দোকানদার কাকু যে কী দেবো আর কী দেবো মনেই করতে পারছি না যে কী নিতে এসেছি। বিশেষ করে যে কারণে যাওয়া সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশ আর ডিটারজেন্ট, এই দুটো জিনিসের জন্যই দোকানে গেছি। এই কাঁঠালের দানাগুলো ছাড়াতেই আমার এতটা সময় লেগে গেল। কাঁঠালের পুরো খোসাগুলো ছাড়ালাম, এই যে পিছনে একদম সাদা করে ছাড়িয়ে নিলে খাওয়ার সময় অসুবিধা হয় না। এই খোসাগুলো থাকলে না খেতে ভালো লাগে না, তো এগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিলাম। আর আজকে আমি রান্না করছি চিচিঙ্গে দিয়ে আলু, কাঁঠালের দানা, পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি, মানে চচ্চড়ি। আর করলাম ডাল, আর ছেলের জন্য কাঁচকলা পেঁপে দিয়ে শিঙি মাছের ঝোল। তো এগুলোই আপাতত রান্না করছি, যেহেতু বললাম আমার আরও একটা কাজ আছে, যেতে হবে। তো একটা মেয়েকে না ঘরের কাজ সামলিয়ে বাইরে গিয়ে কাজ করাটা খুবই টাফ হয়ে যায়। আর আমি যে বার হব তার মাঝখানে কাঁকড়া নিয়ে এসে হাজির। একটু কাঁকড়াগুলো নাড়াও না দিদি, নড়ছে দাবে, ছাড়া ছেড়ে দাও। হ্যাঁ, এবার নড়ছে। এতটা খোসা এখানে এই বেছে বেছে রাখা হয়েছে। পালাচ্ছি, ধরো ওটাকে, তুমি বসো আমি ধরি। এর বেগ দেখো, আমার ছেলে দেখলে না ওই তিনটে রাখা আছে, তো এই তিনটেকে এসে বারে বারে। আর আমি যে বললাম ডাল রান্না করেছি, না ডাল রান্না করিনি, সয়াবিন রান্না করব বলে সেটাকেই ভিজিয়ে রেখেছিলাম। তো সয়াবিনটা রান্না করব না, এই যে কি বলে কাঁকড়া নিয়েছে, কাঁকড়াটারই ঝাল করব। বললাম না খুব ভুলে যাই, আমি যে ডাল রান্না করিনি আমার একেবারেই মাথা থেকে চলে গেছে। তার কারণ হচ্ছে ছেলের জন্যই তো বেশিরভাগ ডাল রান্না করি, তো ওর জন্যই তো এটা, এই যে ঝোল করলাম শিঙি মাছ আর কাঁচকলা পেঁপে দিয়ে, তো ওটাই রান্না করলাম। আর কাঁকড়ার ঝালটা কিন্তু আমি বানাইনি, আমি বার হয়ে পড়েছি, আমি ভাবলাম বাড়ি ফিরে তারপরে ওটা রান্না করব। তার কারণ হচ্ছে ভাবলাম যদি অফিসটা বন্ধ হয়ে যায়, কিসের অফিসে যাচ্ছি সেটা বলছি, ওই জন্যই বার হয়েছে। আর এখন প্রায় 1টা বাজে, আর আমি যাচ্ছি রিক্সা করে।
আর বার হবো তার মুখেই হঠাৎ বৃষ্টিটা আসলো। যেই বার হবো বলে রেডি হয়েছি আর বৃষ্টি। তো আমাকে বলছিল যে আজকে আসতে হবে না, তো আমি রেডি হয়ে গেছি। আমি বললাম না, আজকেই কাজটা করে নিই, কেন কোনো কাজ ফেলে রাখলে না সেই কাজটা আর হয় না, বা যাবো যাবো করে আর হয় না। তো কোথায় যাচ্ছি বলি, আমি যাচ্ছি গ্যাসের অফিস। আমার না গ্যাস বুক করছি, কিন্তু বুক হচ্ছে, কিন্তু গ্যাসে যেখানে যারা গ্যাস দিয়ে যায় তারা বলছে তাদের কাছে স্লিপ আসছে না। তো 2 মাস এরকম হয়েছে বুক করার পরেও ওখানে স্লিপ আসেনি। ওরা কিন্তু গ্যাস দিয়ে গেছে, কিন্তু এ মাসে বললো স্লিপ না আসলে আমরা আর গ্যাস দিতে পারবো না। তো সেই জন্যই আমি গ্যাসের অফিসে যাচ্ছি যে কি হলো দেখার জন্য। তো আমাকে বলেছিল আধার কার্ড আর গ্যাসের বইয়ের একটা জেরক্স নিয়ে যেতে। তো ওটাই যাচ্ছি একটু। তো আমি যে ভুলে যাই তার ফলে কী হলো, মানে আমাকে যে গ্যাসের বইটা যে জেরক্স নিয়ে যেতে বলেছে, তো সেটা আমি ভুলে গেছি। শুধু আধার কার্ড জেরক্স নিয়ে চলে গেছি, যদিও আমার কাজটা হয়ে গেছিলো, করিয়ে দিয়েছিলেন। যেহেতু আমার গ্যাসের অফিসে গিয়ে দেখলাম যে পাড়ারই একজন ওই অফিসে কাজ করেন, তো উনিও আমাকে চেনেন, যদিও কিছু বলিনি। যাই হোক, আমি অফিস পৌঁছে গেছি। যত তাড়াতাড়ি কাজটা হয়ে যায় ততই ভালো। তো এইভাবেই আমাকে দৌড়াতে হয়েছিল। তো বাড়ি ফিরে আমি কাঁকড়াটাকে ঝাল করলাম। আমি আধা ঘন্টার মধ্যেই আমি চলে এসেছি, বেশি সময় লাগেনি। প্রায় এসছি টোটাল সময় আমার 30 মিনিট মতন লেগেছে। ওই রিক্সাওয়ালাই দাঁড়িয়েছিলেন, তো উনিই আবার নিয়ে চলে এসেছেন, ওই জন্য আমার তাড়াতাড়ি হয়েও গেছে। কোনো কাজ পড়ে থাকলে না ভীষণ টেনশান হয়, চিন্তা হয়। তো এই যে কাজটা হয়ে গেল, কত ভালো লাগছে। এই যে বৃষ্টি এসেছিলো, এই অপেক্ষায় যদি আমি বাড়ি থেকে না বাড়া হতাম তাহলে কাজটা আমার হতো না, আবার টেনশানটা বাড়তো যে গ্যাসের অফিসে কবে যাব। আর ছেলেটার স্কুল থাকে না, ওই জন্য যেতেও পারি না। তবে ও স্কুল থেকে ফেরার আগেই আমি চলে এসেছি, ও 2টোর সময় আসে, তার আগেই আমি চলে এসেছিলাম। আর এখানে আমার দুষ্টু ড্রয়িং করছে, ব্যস্ত খুব, কারোর সাথে কথা বলারও সময় নেই। প্রতিদিন যে কথাটা বলি যে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে আমার দুষ্টু বাবার মা, মানে তুমি, মানে আমি, তাই তো? হ্যাঁ।